আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা Google ট্যাগ ম্যানেজার কি এবং কেন ইউজ করব সে সম্পর্কে জেনেছি। এবং আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটি Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ট্রাকচার সম্পর্কে জানব। তো Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো একটি Gmail। কারণ Google ট্যাগ ম্যানেজার হলো Google-এর সম্পত্তি। আর আপনি Google-এর যে সম্পত্তি ইউজ করতে যান না কেন, আপনার ব্রাউজারে Gmail লগইন থাকতে হবে। আর আপনারা এই ভিডিও দেখতেছেন মানে আমি ধরে নিচ্ছি আপনাদের অবশ্যই একটি জিমেইল রয়েছে। তো জিমেইল আমাদের ব্রাউজারে লগইন থাকা অবস্থায় আমরা ব্রাউজারে যাব, দেন এখানে গিয়ে আমরা লিখব Google ট্যাগ Google ট্যাগ ম্যানেজার। দেন আমরা যদি এন্টার দিই, তো প্রথমে আমাদের একটি ওয়েবসাইট আসছে। তো আমরা এখানে যদি ক্লিক করে দিই, দেখেন আমাদের কিন্তু Google ট্যাগ ম্যানেজারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। তাছাড়া আপনি এভাবেও আসতে পারেন যে marketingplatform.google.com about Google ট্যাগ ম্যানেজার, তাই না? এভাবেও আপনি আসতে পারেন। তো আগে থেকে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন টু ট্যাগ ম্যানেজার এখানে দিয়ে অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি স্টার্ট টু ফ্রি এখানে দিয়ে দিবেন। তো আমি স্টার্ট টু ফ্রিতে দিলাম। স্টার্ট টু ফ্রিতে দেওয়ার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো, তাই না? তো প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট নেম দিতে হবে এখানে। অ্যাকাউন্ট নেম এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে অবশ্যই অর্থবহ নাম দেবেন, কারণ একটি জিমেইলের আন্ডারে আপনার অনেকগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে। অতএব আপনার ব্র্যান্ডের বা ওয়েবসাইটের নাম দেওয়াই সবচেয়ে বেটার। তো আমি যেহেতু এই ওয়েবসাইটের জন্য গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করবো, তো সেক্ষেত্রে আমি এখানে ওয়েবসাইটের নাম দিতে পারি যে, তো আমি ওয়েবসাইটের নাম দিলাম বা ওদের সার্ভিস বা ওদের ব্র্যান্ড যেটা সোফা ফার্নিচার সেটি দিয়ে দিলাম। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে চাইলে আপনার যে লোকেশন বা আপনার যে কান্ট্রি সেটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের লোকেশন বা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে বাংলাদেশি রাখবো এবং ক্লায়েন্টের কাছ থেকে আমি এক্সেস নিয়ে কাজ করব। তো আমি এখানে বাংলাদেশ রাখতেছি। এরপরে শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। এটার অর্থ হলো আমরা যে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ডাটা নিচ্ছি এটা গুগলের কাছে অটোমেটিকভাবে চলে যাবে। তো অবশ্যই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, কারণ গুগলের কাছে যদি ডাটা না যায় তাহলে তো সেই ডাটা আমরা আসলে সঠিকভাবে ম্যানিপুলেট করতে পারবো না, তাই না? এরপরে আমাদের কন্টেইনার সেট আপ করতে হবে। মানে আমাদের প্রথমে কন্টেইনার নেম দিতে হবে। তো কন্টেইনার নেম অবশ্যই আমাদের এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছে যে www.mysite.com। তো আমাদের ওয়েবসাইটের এখানে আমরা নাম দিয়ে দেবো। তো আমরা এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিই, কন্টেইনার নাম। দেন এই কন্টেইনার যে আমরা সেট আপ করতেছি এটা কি আসলে ওয়েবসাইট বা ওয়েব বা iOS না অ্যান্ড্রয়েড অ্যাপ না সার্ভার? তো সার্ভার যেহেতু এটা বেটা ভার্সন, এটা নিয়ে আমরা পরবর্তীতে বিশদ আলোচনা রয়েছে। তো আমরা যেহেতু এখানে আমরা ওয়েবসাইটের জন্য আসলে কন্টেইনার ক্রিয়েট করবো, তো আমরা এখানে ওয়েব দিয়ে দেবো, তাই না? দেন এখান থেকে আমরা যদি ক্রিয়েটে দিয়ে দিই, এরপর হচ্ছে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, তাই না? এটা অবশ্যই আমাদের পড়ে নিতে হবে, আমার যে কোনো কাজের জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন জানা উচিত। তো পড়ে নেওয়ার পর এখান থেকে আই অলসো অ্যাপসেট এখানে দিয়ে দিবেন, দেন ইএসএ দিয়ে দিবেন, কারণ আপনি যদি ইএসএ না দেন আর অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। আপনি পড়ে নিলেও আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, না পড়ে নিলেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো ইএসএ ক্লিক করার পরে আমাদের সামনে একটি কোড এসেছে, তাই না? এটাই হলো মূলত আমাদের সেই জাভা স্ক্রিপ্ট কোড। এটা কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে হবে, তাই না? দেখেন এখানে বলেই দিয়েছে যে ওয়েবসাইটের হেডারের মধ্যে বসাতে হবে। আর এই ট্যাগ ম্যানেজারের এই যে এটুকু অংশ জিটিএম, তারপরে যে আমরা কোডটি দেখতে পাচ্ছি এটুকু অংশ হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার আইডি। আর নিচে যে কোডটি আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে নন স্ক্রিপ্ট কোড, অর্থাৎ যেসব ব্রাউজারে আমাদের জাভা স্ক্রিপ্ট ইনেবল নেই সেসব ব্রাউজারের জন্য আমরা এই নন স্ক্রিপ্ট কোড ইউজ করতে পারি। তবে আসার কথা হচ্ছে এখনকার সবগুলো ব্রাউজারে মূলত আসলে এই জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড। সো আমাদের এই নিচের কোডটি লাগতেছে না, আমাদের উপরের কোডটি আমরা কোথায় বসাবো? আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসাবো। তো এই কোডটি আমরা এখন স্কিপ করব, এটা মূলত আমরা পরবর্তীতে বসাবো এবং সেটিও দেখাবো যে কীভাবে আমরা এই কোডটি আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে পারি। এখন মূলত আমরা আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ এবং অ্যাকাউন্ট ট্রাকচার নিয়ে কথা বলবো। তো এখানটা আমরা ওকে করে দিই। তো ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ওয়ার্ক পেজে নিয়ে আসলো। আর এটি হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ওভারভিউ। এই ওয়ার্ক পেজের মধ্যে আমরা আমাদের আমলনামা দেখতে পাবো যে কোন ট্যাগ ফায়ার করলো না মিস করলো, অতএব সবগুলো কাজ কিন্তু আমরা আসলে এখানে দেখতে পারবো। এর মধ্যে দেখেন রয়েছে ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল। মূলত আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ট্রাকচার নিয়ে কথা বলবো। আমরা যদি একটু ডক ফাইলে যাই দিয়ে যদি বুঝাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন।
তো এটি মূলত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট স্ট্রাকচার। তো প্রথমেই আমাদের কি থাকবে, একটি জিমেইল বা গুগল অ্যাকাউন্ট থাকবে, তাই না? একটি জিমেইল বা গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলো কোম্পানির কিন্তু জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন জিটিএম অ্যাকাউন্ট ফর কোম্পানি 1, কোম্পানি 2 এবং এরকম এন সংখ্যক কোম্পানির গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি একটি জিমেইল বা একটি গুগল অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক একইভাবে একটি কোম্পানির তো শুধুমাত্র একটি ওয়েবসাইট থাকবে এমনটা না। যেরকম আমি যদি বাংলাদেশের কোনো একটি কোম্পানির কথা বলি, সাপোজ ধরে নেন যে পার্টেক্স। এখন পার্টেক্স বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র ফার্নিচার, তাই না? তো ফার্নিচার ছাড়াও কিন্তু পার্টেক্সের আরও অনেক বিজনেস রয়েছে, যেরকম ফুড অ্যান্ড বেভারেজ রয়েছে, স্টিল রয়েছে, রিয়েল এস্টেট রয়েছে, টেক্সটাইল রয়েছে, সিরামিক রয়েছে, আইটি সার্ভিস রয়েছে, আরও অনেক রয়েছে। তো এখন তাদের প্রতিটি সার্ভিসের জন্য আলাদা আলাদা তো ওয়েবসাইট আছে, তাই না? না একটি ওয়েবসাইট থেকে তারা সব কিছু আসলে ম্যানেজ করতেছে? অবশ্যই ম্যানেজ করতেছে না। প্রতিটি সার্ভিসের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। এই জন্যই মূলত একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অনেকগুলো কি থাকতে পারে, কন্টেইনার থাকতে পারে। অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটের জন্য আমাদের আলাদা আলাদা কি থাকবে, কন্টেইনার থাকবে। এবং প্রতিটি কন্টেইনারের আন্ডারে আমাদের কি থাকবে, অনেকগুলো ট্র্যাক ট্রিগার এবং ভেরিয়েবল থাকবে। অনেকগুলো ট্র্যাক ট্রিগার এবং ভেরিয়েবল থাকবে এ কারণে যে একটি ওয়েবসাইটের আন্ডারে তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে। সাপোজ আমি যদি পার্টেক্সের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই যে আমি সাপোজ পার্টেক্স ফার্নিচার, তো পার্টেক্স ফার্নিচার লিখবো, দেন পার্টেক্স ফার্নিচারের ওয়েবসাইটে আসলাম। দেন দেখেন পার্টেক্স ফার্নিচারের আন্ডারে তাদের কিন্তু অনেকগুলো আসলে প্রোডাক্ট রয়েছে। যেরকম প্রোডাক্টের মধ্যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, বেডরুম রয়েছে, লিভিং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, অফিসের জন্য প্রোডাক্ট রয়েছে। এই প্রতিটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কি রয়েছে, জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে। এই জন্যই মূলত আমাদের প্রতিটি কন্টেইনারের আন্ডারে আলাদা আলাদা ট্র্যাক ট্রিগার এবং ভেরিয়েবলস থাকবে। তো এতক্ষণ আমরা কি বুঝলাম? তো প্রথমে যে অ্যাকাউন্ট দেখলাম, অ্যাকাউন্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট লেভেল, তাই না? আমাদের যে ফুল প্রসেস, এই ফুল প্রসিডিউরের বা প্রসেসের হাইয়েস্ট লেভেল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট লেভেল, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সব কিছু আসলে ম্যানেজ করতে পারবো, অল কন্টেনার ম্যানেজ করতে পারবো। এবং প্রতিটি অর্গানাইজেশনের জন্য আমাদের আলাদা আলাদা জিটিএম অ্যাকাউন্ট থাকতে পারে, যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে একটি গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের আলাদা আলাদা জিটিএম অ্যাকাউন্ট থাকবে না, তাই না? প্রতিটি কোম্পানির জন্য আলাদা আলাদা জিটিএম অ্যাকাউন্ট থাকবে। এরপর হচ্ছে কন্টেনার। কন্টেনার আমরা কি বুঝলাম? যে প্রতিটি ওয়েবসাইটের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা কন্টেইনার থাকবে। অর্থাৎ একটি কোম্পানির কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে এবং প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা আমাদের কি থাকবে, কন্টেইনার থাকবে। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে ট্র্যাকিং কোড বা ট্র্যাকিং পিক্সেল, তাই না? যেরকম আমরা গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল, কাস্টম ট্র্যাকিং পিক্সেল। ট্র্যাক হচ্ছে মূলত আমরা কি চাই। সাপোজ আমরা এই ওয়েবসাইটে যারা আসবে, আসার পরে আমাদের প্রোডাক্ট পেজ আসার পর সোফাতে আসলো। সোফাতে যারা ক্লিক করবে বা সোফা এই প্রোডাক্ট পেজে যারা আসবে, তুমি তাদেরকে ট্র্যাক করবা। অর্থাৎ আমরা আসলে কাস্টমারের কাছ থেকে কী চাচ্ছি সেটাই মূলত আমাদের ট্র্যাক। এরপর হচ্ছে আমাদের যে ট্রিগারটা ছিল, আমরা অ্যাকচুয়ালি এই ট্র্যাকটা কখন চাই, যখন কেউ আমাদের ওয়েবসাইটে আসার পর এই প্রোডাক্ট পেজে আসবে, তখনই মূলত আমাদের এই ট্রিগারটা ফায়ার হবে। অর্থাৎ তখনই তুমি একে ট্র্যাক করবা, যখন কোনো একজন অডিয়েন্স আমাদের এই প্রোডাক্ট পেজে আসবে অথবা প্রোডাক্ট পেজ থেকে যে কোনো একটি প্রোডাক্টের উপর ক্লিক করবে, তখনই তুমি তাকে ট্র্যাক করবা। তাহলে এখানে আমাদের ট্র্যাক কি? ট্র্যাক হলো আমাদের এই সোফা সেট, অর্থাৎ আমরা এখানে কি চাচ্ছি। দেন এখানে ট্রিগারটা হলো কি? ট্রিগার হচ্ছে আমরা যে ইউআরএলে ক্লিক করলাম বা আমরা যে প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এই ক্লিকটা হচ্ছে আমাদের মূলত ট্রিগার। অর্থাৎ কখন আমাদের এই সোফাটা আসলে ট্র্যাক করবে, তাই না? অর্থাৎ এই ইউআরএল ট্র্যাক করবে। এরপরে দেখেন আসলে ভেরিয়েবল। ভেরিয়েবলটার জিনিস হচ্ছে কি, প্রতিটি প্রোডাক্টের আলাদা আলাদা ইউআরএল থাকে, পেজ টাইটেল থাকে এবং প্রাইস থাকে। যেরকম এই যে এই প্রোডাক্টের এই প্রাইস রয়েছে। আমি যদি ব্যাক করে অন্য কোনো প্রোডাক্টে যাই, দেখেন, দেন এই প্রোডাক্টে আসলাম, এই প্রোডাক্টের কিন্তু আলাদা একটা প্রাইস রয়েছে। এরকম প্রতিটি প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস থাকে। এটা মূলত কি, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করতেছে, অর্থাৎ ইটস এ ভেরিয়েবল, তাই না? বা প্যারামিটার বলতে পারেন। এরপর হচ্ছে আমাদের ফোল্ডার্স। আমাদের যে ট্র্যাক, ট্রিগার, ভেরিয়েবল, এই প্রতিটি জিনিসকে আমাদের অর্গানাইজভাবে রাখার জন্য অবশ্যই আমাদের ফোল্ডার থাকতে হবে। আমরা যেরকম আমাদের লোকাল পিসিতে অনেকগুলো ফোল্ডার রাখি, তাই না? যে কোন ফোল্ডার আমরা কী রাখতেছি, সাপোজ আমার যে আলাদা আলাদা ফোল্ডার রয়েছে, দেখেন এই ফোল্ডারে দেখেন ডাটা সায়েন্স রিলেটেড আমাদের যে কাজকর্ম, ডিজিটাল মার্কেটিং, তারপরে মাই কোর্স এবং হচ্ছে বিজনেস রিলেটেড, সবগুলো কিন্তু আলাদা আলাদা ফোল্ডার রয়েছে। ঠিক একইভাবে আমাদের এই ট্র্যাকগুলো ম্যানেজ করার জন্য আলাদা আলাদা কী থাকবে, ফোল্ডার থাকবে, যেখান থেকে আমরা মূলত এই ট্র্যাক, ট্রিগার এবং ভেরিয়েবলকে আসলে অর্গানাইজ করতে পারি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্ট স্ট্রাকচার এবং ওভারভিউ সম্পর্কে ইন ডিটেলস জানতে পেরেছেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কাউকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারি বা
অন্য কারো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, সাপোজ আপনার বায়ারের অ্যাকাউন্টে কীভাবে অ্যাক্সেস নিতে পারি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।